আছে কিছু পচা পেঁয়াজ আছে ভাই, পচা পেঁয়াজ আছে, ওগুলো তো রেট কম না, ওগুলোর রেট কম না, ওগুলোর দাম একটু কম। ভেজালটা দেখতেছেন, এটা একটা কৃষকের ছেলের সাথে পাইকারের ভেজাল লাগছে। আমার বন্ধু বলতেছে যে এরকমই হয়, কৃষকের ন্যায্য টাকা এরা দিতে চায় না, পাইকারির সাথে দাম হওয়ার পরও তার ন্যায্য মূল্য তাকে দিচ্ছে না, কম দিচ্ছে। এ নিয়েই ভেজালটার শুরু। আমরাও চলে আসলাম পেঁয়াজ দেখতে এবং হাট দেখতে। আমাদের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ফরিদপুরের কানাইপুর হাট। মানে বলতেই চলে যে ডিজিটাল কৃষক, যেহেতু সে একটা শিক্ষিত ছেলে। আজকে রেট তো মেলা পড়ে গেছে, বুঝছেন? কি রেট গেছে? 3000 উপরেও গেছে। 3000 উপরেও গেছে। হ্যাঁ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আমরা যাচ্ছি ফরিদপুর কানাইপুর হাটে, যে জায়গায় পাইকারি পেঁয়াজ বিক্রি করা হয়। কৃষক তার পেঁয়াজ বিক্রি করে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এই যে আমরা যাচ্ছি কানাইপুর হাটে, আমাদের জার্নিপথের সাথে আমাদের আহাদ ভাই। তো আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন। কানাইপুরের রাস্তা অনেক সুন্দর, গ্রামটা অনেক সুন্দর। বাম পাশে পাট দেখতেছেন, পাট বিক্রি করার জন্য মানুষ যাচ্ছে। এই যে আমরা চলে আসছি কানাইপুর হাটে মেন পয়েন্টে। তো আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন। আসলে গ্রাম্য পরিবেশটাই এই ধরনের, এই যে ভ্যান, মানুষজন হাটে চা বিস্কুট খাচ্ছে, অনেক হাউকাউ। কিন্তু আপনারা হাউকাউ শুনতে পারবেন না, এর কারণ আমি হাউকাউটা অফ করে দিছি। আমার বন্ধুর সাথে আসার কারণ এটাই যে গ্রাম্য পরিবেশে কৃষকরা কি তার ন্যায্য দাম পায় কিনা পেঁয়াজের, এইটাই দেখার জন্যই, আর আপনাদের সামনে তুলে ধরার জন্য যে আসলে কৃষক তার শ্রমের মূল্য পায় কিনা। এই জায়গায় তো অনেক পেঁয়াজ, পাট সবাই নানান ভাবে বিক্রি করতেছে। তো আমরাও চলে আসলাম পেঁয়াজ দেখতে এবং হাট দেখতে। তো আমাদের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ফরিদপুরের কানাইপুর হাট। ফরিদপুরের কানাইপুর কিন্তু ব্যবসায়িক অঞ্চল বা ব্যবসায়িক এলাকা বললেই চলে আমাদের ফরিদপুরে। তো এই মুরব্বীর কাছে দাম শুনলাম, আপনারাও শুনেন পেঁয়াজের দাম কয় টাকা। আজকে রেট তো মেলা পড়ে গেছে, বুঝছেন? কি রেট গেছে? 3000 উপরেও গেছে। 3000 উপরেও গেছে। হ্যাঁ, আবার 3000 গেছে, 29.5 গেছে, 29 গেছে, 28.5, 28, 27। মুরব্বী যে দামটা বললো আপনারা তো শুনলেনি। এখন আমরা নানান জায়গায় পেঁয়াজের দাম দেখবো এবং দাম শুনবো। আসলে এত লোক আপনারা নিজেরা না আসলে দেখে বুঝতে পারবেন না। তারপরে ভিডিওর মাধ্যমে যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই। আমার ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমরা কানাইপুর হাটে চলে আসছি। তো পেঁয়াজ ফার্স্ট টাইম দেখতেছি পেঁয়াজ। আর তো আজকে পেঁয়াজের রেটটা ভালোই, দেখি আমার বন্ধু পায় টাকা আসতে পারে। আর পাটও আছে একটি, এই যে কানাইপুরের পাশে কৃষি কাজ চলছে। এই যে মনে করেন পেঁয়াজ সব পড়ে রয়েছে, এই যে সামনে পেঁয়াজ, তার পিছনে পাট, এগুলো সব মানুষ এটাকে আসলে বলে ঘর। যারা না জানেন তারা শুনেন, এটা আসলে ঘর বলে। নানান কৃষক নানান মহল্লা এলাকা থেকে এসে এই জায়গায় পেঁয়াজ বিক্রি করে। এই পেঁয়াজটা চলে যায় পরে ঢাকায় ট্রাক ভর্তি করে। এই পাশে যা দেখছেন সবাই এই যে একগুলো পাট নিয়ে যাচ্ছে। বাম পাশে ভ্যান, রিক্সা, হাঁটা চলার জায়গা নাই, এই যে পাট বিক্রি হয়ে গেল। মনে করেন এইভাবেই চলে ফরিদপুর কানাইপুর হাটে বেচা বিক্রি। এই যে আমার বাম পাশে আমার বন্ধু রাজন, ওদের নিজস্ব অনেক জায়গা আছে। ওরা আগে বর্গা দিত, এখন ওরা নিজেই চাষ করে। মানে বলতেই চলে যে ডিজিটাল কৃষক, যেহেতু সে একটা শিক্ষিত ছেলে, তার কোনো অহংকার নাই যে সে একটা শিক্ষিত ফ্যামিলির ছেলে, সে কি কৃষি কাজ করবে, কৃষি কাজ করতেই পারে সে। এই জন্য আমরা তাকে নাম দিছি আমাদের ফরিদপুরের ডিজিটাল কৃষক। তো আমাদের ছোট ভাই আহাদ, ওকে নিয়ে আসছি কানাইপুর হাটে। তো ওই এখন আমাদের সাথে পেঁয়াজ গুলা দিয়ে আসবে। পেঁয়াজ বিক্রি হয়ে গেছে, কৃষক তার ন্যায্য মূল্য পেয়ে গেছে। আমি আমার বন্ধুরা জিজ্ঞেস করলাম দাম কি ঠিক ছিল, বলল ইনশাল্লাহ এবার একটু দাম ভালো, কৃষক বাঁচতে পারবে। তো অবশেষে 2900 টাকায় আমাদের হয়ে গেল আজকের মতো পেঁয়াজ বিক্রি করা ডান। নেক্সট টাইম পেঁয়াজ পাট কোন এক জায়গা আপনাদের নিয়ে যাবো, ফরিদপুরের গ্রাম্য পরিবেশ ও পেঁয়াজ কিনা বেচার হাট। আমাদের মতো ডান নাকি আছে কিছু পচা পেঁয়াজ আছে ভাই, পচা ঠিক আছে। ওগুলো তো রেট কম না, ওগুলোর রেট কম না, ওগুলোর দাম একটু কম। ওটা আপনি পোলা আছে থেকে 1600 এরকম দাম হইতেছে। তো আমাদের কিছু পেঁয়াজ আছে যেগুলো একটু পচা পচা, ওগুলো আর রেট কম, 1500-1600 টাকা মন, ওগুলো এখন বিক্রি হয় না। পেঁয়াজ আমাদের বিক্রি ডান। এখন কিছু পেঁয়াজ আছে যেগুলো আসলে ধুয়ে দিলে একটু পচে যায় বা একটু কালচে রং হয়ে যায়, ওগুলো এখন বিক্রি করবে। এগুলোর আবার দাম অনেক কম। এগুলো বিক্রি করার পরে আমরা আমাদের বাসায় ফিরে যাব। তো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন। বাম পাশের যে ঘরগুলো দেখতেছেন, আমরা একটা ঘরে আসবো, আমাদের পেঁয়াজটা বিক্রি হয়ে গেছে। পেঁয়াজটা এখন তাদের বুঝাই দিব, যেন হয়ে গেলে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। অনেক জ্যাম, আমরা এইটুক মানে 20 সেকেন্ডের পর, কিন্তু আমাদের এই 20 সেকেন্ডের পথ পার হইতে হইতে প্রায় 20 মিনিটের উপরে লাগছে। তো এই যে আমাদের পেঁয়াজ এখন আনলোড হবে। আসলে ভয়েসটা পরে দেওয়ার কি কারণ, এত হাউকাও যে আপনি কিছু শুনতে পারবেন না। তারপর চেষ্টা করছি ভয়েসটা মিলাই দেওয়ার জন্য।
আমার প্রথম লং ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে আমাদের সামনে যে ভাইটা বসা, সে বলতেছে আপনি কি সাংবাদিক? বললাম না ভাই, আমি কেন সাংবাদিক হইতে যাবো, আমি তো ভয়ই পাইছি যে আপনি সাংবাদিকের লোক নিয়ে আপনার ভয় পাওয়ার কি আছে, নিয়ে আপনি টাকাতে জিনিস কিনতেছেন, আপনি নিয়ে যে আরেক জায়গায় বিক্রি করবেন, এটা তো কোনো ভয়ের কিছু নাই। তো এটা আমাদের পেজ কমপ্লিট, টাকা পয়সা নিয়েও হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থানে। তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবে। আর আমরা মেইনলি শর্ট ভিডিও নিয়ে কাজ করি। আমার ওয়াইফের কথা যে আমরা লং ভিডিও করি, যেহেতু আমার এর আগে একটা ব্লগ চ্যানেল ছিল, আমার চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার কারণে আমি একটু ডিমোটিভেট হয়ে যাই, যার কারণে আমি আর লং ভিডিও করি নেই অনেক বছর। আবার চেষ্টা করতেছি। তো আপনারা আগের মতোই আমার পাশে থাকবেন। মেন কথা কি, আমার ফরিদপুরের লোক আমার পাশে থাকলে এনাফ। তারপরও যেহেতু আমি বাঙালি, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমাদের, আমার বাঙালি ভাইরা আমার পাশে থাকলেই হবে। দেশ বিদেশ আমার শর্ট ভিডিও প্রবাসের অনেক ভাই ব্রাদার দেখে। তো এই যে আমাদের পেজ যেগুলা একটু কালচে রং ধরছে, হালকা সাইড থেকে নষ্ট হয়ে গেছে, এগুলো পেজ এই সাইডে বিক্রি হয়। ওর পেজটা, আমার যে বন্ধু, ওর পেজটা অনেক ফ্রেশ, হালকা দেখে গেছে, উপরে চামড়াটা একটু কালা কালা হয়ে গেছে, তাছাড়া পেজ ভালো আছে। অনেকে দাম বলতেছে কম, তোমার বন্ধু দাম বলতেছে, ওর সাথে ওই দামের মিল হইতেছে না, তোমার বন্ধু বলতেছে যে একদম হইলে নিবেন, না দিলে নাই। তো বন্ধুরা, আপনারা সামনে যে ভেজালটা দেখতেছেন, এটা একটা কৃষকের ছেলের সাথে পাইকারের ভেজাল লাগছে। আমার বন্ধু বলতেছে যে এরকমই হয়, কৃষকের ন্যায্য টাকা এরা দিতে চায় না, পাইকারির সাথে দাম হওয়ার পরও তার ন্যায্য মূল্য তাকে দিচ্ছে না, কম দিচ্ছে। এ নিয়েই ভেজালটার শুরু। তো আপনারা যারা ফরিদপুর কানাইপুর হাটে পাইকার আছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন কৃষকের সাথে ভালো ব্যবহার করা এবং তার ন্যায্য প্রাপ্যটা তাকে বুঝাই দেওয়া। আমাদের ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করে দিবেন ও আমাদের সাথেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার।